নমস্কার বন্ধুরা, খাবারের ইতিকথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে সেসব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের জন্য রইল অনেক অনেক অনুরোধ। আজকে আপনাদের কাছে শেয়ার করব কচু দিয়ে চিংড়ি রেসিপি। আপনারা এই সবজিটা অনেকেই হয়তো বানিয়েছেন, কিন্তু প্লিজ বন্ধুরা, এই কচু চিংড়ির নতুন স্বাদ পেতে হলে আমার রেসিপি ফলো করুন। দেখবেন খুবই ভালো হয় ও টেস্টি হয়। তাহলে শুরু করা যাক এই রেসিপিটা। প্রথমে চিংড়ি ভালো করে বেছে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট পর মাছের থেকে এক্সট্রা জল ঝরে গেলে গ্যাস অন করে ফুল ফ্লেমে কড়া বসিয়ে দিতে হবে। প্রথমে মাছগুলো ভেজে রাখতে হবে। কড়ায় তেল বেশ গরম করে নিয়ে তবেই মাছ ভাজবেন। তবে চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেলে কড়ায় আবার তেল দিয়ে দেব আর কালো জিরে ফোড়ন দেব। কচু ও আলু কেটে একসাথে ধুয়ে রেখেছিলাম। কড়াই দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নিয়ে নেব। আর বড় একটা সাইজের পেঁয়াজ কেটেও দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে একটা টমেটো কেটেও দিয়ে দিলাম। আর মশলা কিছুই না, শুধু লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব কিছু হালকা করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে। তারপর একবার ফুটে গেলে চিংড়িগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলু ও কচু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তরকারি আমার একদম রেডি হয়ে গেছে। আজকাল তো বেশিরভাগ রান্নাই অনেক বেশি বেশি মশলা দিয়ে বানানো হয়, কিন্তু এই রান্নাটা কম ঝাল মশলায় বানিয়ে দেখবেন, টেস্ট কত সুন্দর হয়। এইভাবে রান্না করলে পুরানো দিনের দিদিমা ঠাকুমাদের হাতের রান্নার স্বাদ